আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে প্রার্থীর বয়স কত বছর থেকে কত বছর, একটু যেটা আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখার 5 জানুয়ারি 2025 তারিখে স্মারকে প্রাপ্ত ছাড়পত্র পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত দপ্তরের শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিক সরাসরি নিয়োগের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে টোটালি আপনার 7টি পদে লোক নিবে। 2টি ক্যাটাগরি, একটা হলো সার্কিট হাউস আর একটা হলো জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, 2টি ডিভিশনে এখানে লোক নিবে। তো প্রথম নম্বর যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে একজন লোক নিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক 16তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং 11 জন লোক নিবে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় আপনার দক্ষ থাকতে হবে এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং এরপরে যে পদ সেটা হলো সার্টিফিকেট সহকারী। 3 নম্বরের পদ হলো সার্টিফিকেট সহকারী, 16তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং এই পদে 3 জন মাত্র লোক নিয়োগ করবে তারা। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর আছে পদ নিরাপত্তা প্রহরী। এখানে 7 জন লোক নিবে, আপনাকে 20তম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই নিরাপত্তা প্রহরী পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে এই 1 থেকে 4টি পদের আপনার নিয়োগ হবে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আপনার এই 1 থেকে 4টি পদে নিয়োগ হবে। এবং 5 নম্বর এবং 6 নম্বর 7 নম্বর এই 3টি পদের নিয়োগ হবে সার্কিট হাউস চাঁপাইনবাবগঞ্জ। তো 5 নম্বর যে পদ সেটা হলো বাবুর্চি, 16তম গ্রেডে একজন লোক নিবে এবং এই পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 6 নম্বর যে পদ বেয়ারার, এখানে একজন লোক নিবে, 20তম গ্রেডে বেতন প্রদান করবে। এসএসসি পাস হলে আপনি এই বেয়ারার পদে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে একজন লোক নিবে, এসএসসি পাস হতে হবে এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এই যে পদগুলো আছে 7টি পদ, এই 7টি পদে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলী ও নিয়মাবলীর মধ্যে কি বলা হয়েছে দেখেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ক্রমিক নং 1 নং পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এবং 2 নং হতে 7 নং পদের ক্ষেত্রে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুসরণ করা হবে এবং প্রার্থীর বয়স 31
মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতি পত্রে মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একটি উপরে আবেদন করতে পারবেন না এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার পর আপনারা মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্রাদি উপস্থাপন করবেন। এখানে কি বলা হয়েছে, অনলাইনে পূরণকৃত আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র, পৌরসভা বা UP7 কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং তবে যাতে জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে পৌরসভা বা মেয়র বা ইউনিয়ন পরিষদ কর্তৃক অনলাইনে নিবন্ধনকৃত জন্ম সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতামাতা অথবা পিতামাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য কোটার নিয়োগ প্রাপ্তি আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত প্রমাণক, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র এবং প্রশিক্ষণের সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেগুলো আপনার মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে। তো এছাড়াও এখানে দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে আবেদনটা করবেন এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dc/চাঁপাইনবাবগঞ্জ.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা শুরু করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো মে মাসের 1 তারিখ 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 মে 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে আপনার মোবাইলে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 KB হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে পরীক্ষার ফি বাবদ তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে কি বলা আছে দেখেন, 1 হতে 3 নং পদের জন্য 112 টাকা, 4 থেকে 7 নং ক্রমিকের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে এখানে প্রযোজ্য যে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফি বাবদ, শুধু তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিয়ে আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।